নিউজরুম লাইভের শুরুতে যে খবরে নজর, রাজ্যের 7 AEROকে চাকরি থেকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। ভুল নথি আপলোডের অভিযোগে সাসপেন্ড 7। আপাতত এই 7 AEROর কাজ করবেন কারা? EROরা। SIR এর কাজে এই প্রথম সরাসরি সাসপেন্ড কমিশনের। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, জাতীয় নির্বাচন কমিশন এই প্রথম এই ধরনের পদক্ষেপ করলো গোটা দেশের মধ্যে। এ রাজ্যে সরাসরি 7 জন আধিকারিককে সাসপেন্ড করে দিল জাতীয় নির্বাচন কমিশন। অর্থাৎ তারা শুধুমাত্র SIR এর কাছ থেকেই সাসপেন্ড নয়, তারা তাদের নিজেদের যে সরকারি পদে কাজ করছিলেন সেই সরকারি পদের কাছ থেকেও তারা সাসপেন্ড থাকলেন। 3 মাসের মধ্যে রাজ্য সরকারের কাছে জায়গা রয়েছে তাদের সাসপেনশন প্রত্যাহার করার, কিন্তু সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে তাদের আলোচনা করতে হবে এবং সেই আলোচনা করার আগে একটি কমিটি তৈরি করতে হবে, যেই কমিটির মাধ্যমে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে রাজ্য সরকার তাদের সাসপেনশন প্রত্যাহার করতে পারে। কিন্তু সেটা আপাতত হচ্ছে না। জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই কারণেই, মূলত যে ডকুমেন্ট আপলোড হয়েছে SIR এর শুনানির সময়, সেই ডকুমেন্ট SIR এর যে 13টি নথি কথা বলা হয়েছে তার বাইরে অন্যান্য ডকুমেন্ট আপলোড করা হয়েছে, তেমনটাই অভিযোগ এই 7 জন AEROর বিরুদ্ধে। মাইক্রো অবজারভার থেকে শুরু করে রোল অবজারভার একাধিকবার সতর্ক করা সত্ত্বেও এই 7 জন AERO তারা তাদের মতো করে ডকুমেন্ট আপলোড করে গেছেন এবং সেটি ভেরিফাইও করা হয়ে গেছে EROদের তরফে। সেই কারণে যেহেতু প্রথম গাফিলতি হয়েছে EROদের তরফে, সেই কারণে এই 7 জন AEROকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করেছে কমিশন। এই 7 জনকেই সাসপেন্ড করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই 7 জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতেও রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ওকে। SIR নিয়ে আইনি যুদ্ধে একাধিকবার ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় প্রশাসনিক চাপ আরও বাড়ালো নির্বাচন কমিশন। কাজে গাফিলতির অভিযোগে 7 অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। রাজ্য সরকারের চাকরি থেকেও সাসপেন্ড। আপাতত সাসপেন্ডেড AEROদের জায়গায় কাজ করবেন EROরা। কমিশনের বক্তব্য, তারা এই প্রথম সরাসরি সাসপেন্ড করলো। তাদের সঙ্গে আলোচনা করে সাসপেনশন প্রত্যাহার করতে পারে রাজ্য সরকার, তবে সেটা 3 মাসের আগে করা যাবে না। আমাদের একটাই বার্তা আছে, অ্যাজ পার রুল রেগুলেশন কাজ করতে হবে। কারো যে পাওয়ার আছে লাগা ঝাড়া নেই। ERO দের বি সুপ্রিম কোর্ট অর্ডার আছে, ওটা নিয়ে EROকে সব কেস ডিসাইড করতে হবে। যখন কাজ করছেন একদম নিউট্রালি কাজ করতে হবে, বেসড অন ডকুমেন্টস কাজ করতে হবে। SIR নিয়ে গত শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বসে কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের CEO, জেলা শাসক এবং অবজারভাররা। সেখানেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার হুঁশিয়ারি দিয়ে বলেন, SIR এর তথ্য আপলোডে ভুল হলে কেউ রেহাই পাবেন না। DM, ERO, AEROদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর কয়েকদিনের মধ্যেই পদক্ষেপ। সাসপেন্ড 7 AERO। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্বের সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু, জলপাইগুড়ির ময়নাগুড়ির ডালিয়া রায়চৌধুরী, মুর্শিদাবাদের শমশেরগঞ্জের শেফাউর রহমান, ফারাক্কার নীতিশ দাস, সুতির শেখ মুর্শেদ আলম এবং পশ্চিম মেদিনীপুরের ডেবরার দেবাশিস বিশ্বাস। উদাহরণ কর্তৃপক্ষের ইনস্ট্রাকশন অনুসারেই কাজ করেছি, এটুকুনি আমি বলতে চাই। আমার তরফ থেকে আমি 100% দিয়েছি, এরপরে আমি আর কিছু বলবো না। সাসপেন্ড করলো কেন তাহলে? সেটা তো ওনারা বলতে পারবেন। রাজ্য সরকারের ওপর যে আস্থা নির্বাচন কমিশন রেখেছিলেন, সেটা কোনো দাম রাজ্য সরকার রাখেনি। নির্বাচন কমিশনও অদ্ভুত, বলিহারি যায় যে রাজ্যের সংবিধান সংকটে নয়, সংবিধানটাই নেই। এই রকম একটা রাজ্যে এই 7 জনের সাসপেনশন কোনো বিষয় নয়, আরো হওয়া দরকার। কেউ বাঁচাতে পারবেন না, সবার চাকরি যাবে। নির্বাচন কমিশন এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন। আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান করি, তাই নির্বাচন কমিশন বলছে, রাজ্য অনেক ক্ষেত্রে সেই নির্দেশ মান্যতা দিচ্ছে, এটা শুধুমাত্র ভদ্রতার খাতিরে। বরং উল্টে নির্বাচন কমিশনের নিজের আধিকারিকদের সাসপেন্ড করা উচিত, যে জীবিত মানুষকে মৃত দেখানোর জন্য যে অসভ্যতা বাংলার তথা দেশের মানুষের সাথে হয়েছে, তার জন্য নির্বাচন কমিশন সবার আগে উচিত এই রাজ্যের CEO-কে, মনোজ আগরওয়ালকে আর জ্ঞানেশ কুমারকে সাসপেন্ড করা। EROরা 7 জন সাসপেন্ড হলেন, আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছেন।
এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছেন, এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন, এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এপিডভিট। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা, মূলত তৃণমূলের কথায় ডিএম বা ডিইওদের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে। বিজেপি এর আগে নির্বাচন কমিশনকে বলেছিল যে এখানে আসতে হবে, জ্ঞানেশ কুমারকে বলছি দিল্লির ঠান্ডা ঘরে বসে না থেকে আপনি আসুন, ক্যানিং যেতে, ভাঙড় যেতে, কোথায় কোথায় যেতে হবে সেটাও বিজেপি ঠিক করে দিচ্ছে। যে শুভেন্দু অধিকারী কার্যত নির্বাচন অফিসারদের বিএলওদের প্রথম দিন হুমকি দিয়েছিল, নির্বাচন কমিশনের হিম্মত হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূর, একটা ন্যূনতম নোটিশ পাঠানো। তখনই আমরা বলেছিলাম এই নির্বাচন কমিশন বিজেপির কাছে আত্মসমর্পণ করা। আর আজকে প্রমাণ হচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলো না, এই নোটিশগুলো জারি করছে তাদেরকে বিজেপির কথায় চাপে রাখার জন্য। নিউজ 18 বাংলা। এসআইআর চাপে গুরুতর অসুস্থ এই আরও কমিশনের বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ, বুকে যন্ত্রণা নিয়ে আইসিইউতে ভর্তি মগরাহাটের এই আরও। প্রতিবাদে মিছিল রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের। কমিশনের মানবিকতা নিয়ে প্রশ্ন। অফিসে ডিউটি গিয়েছিল, সেখানে গিয়ে শরীর খারাপ হয় আর দীর্ঘদিন এসআইআর এর কাজের চাপে ছিল, ওই চাপে পড়েই রাত জাগা ছিল কিছুদিন, কারণ শরীরটা খারাপ হয়েছে, আইসিইউতে অ্যাডমিট আছে। রাত জাগা দীর্ঘদিন অফিসে বাদ দিয়ে এসআইআর এর ডিউটিতে নিযুক্ত ছিল। যেভাবে এসআইআর প্রক্রিয়াটা চালাতে গিয়ে নির্বাচন কমিশন সরকারি কর্মচারী যেভাবে মানসিকভাবে এবং শারীরিকভাবে তাদের উপর যে আঘাত নেমে আসছে তার প্রতিবাদে এই মিছিল। রেভিনিউ অফিসার উনি এইআর হিসেবে কাজ করছিলেন, উনি অসুস্থ হয়ে গিয়ে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তাদের সাথে যে অমানবিক আচরণ হচ্ছে, আমরা সেই অমানবিক আচরণের প্রতিবাদ করছি। এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 28শে ফেব্রুয়ারি। আর এই চূড়ান্ত তালিকা নিয়ে সতর্ক সিইও দফতর। জেলা শাসকদের পাঠানো লিস্ট খতিয়ে তারা দেখবেন, সন্তুষ্ট না হলে তালিকা ফেরত পাঠাবেন। কমিশনের দাবি তাদের লক্ষ্য একটাই, নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা। রাজনৈতিক তরজা এই নিয়ে তুঙ্গে। এসআইআর এর শুনানির কাজ শেষ হয়েছে আগেই, চলছে স্ক্রুটিনি। এর মাঝে নথি আপলোডে একাধিক ভুলভ্রান্তির অভিযোগ উঠেছে, তাই সতর্ক সিইওর দপ্তর। তারা চায় নির্ভুল ভোটার তালিকা, এই কারণে একাধিক পদক্ষেপ করছে। জেলা শাসকরা বিধানসভা ভিত্তিক ভোটার তালিকা পাঠাবেন সিইওর দপ্তরে, সেই তালিকা ভালোমতো চেক করবেন সিইও দপ্তরের আধিকারিকরা। কোনো ভুল ধরা পড়লে তালিকা ফেরত পাঠানো হবে সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে। ভুল শুধরে ফের সিইওর দপ্তরে তালিকা পাঠাবেন জেলা শাসক, সেই তালিকা পাঠানো হবে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে। কমিশন চায় একজন বৈধ ভোটারের নামও যেন তালিকা থেকে বাদ না যায় এবং কোনো অবৈধ ভোটারের নাম যেন তালিকায় না থাকে, তার জন্য ছাঁকনিতে জোর। বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি, বাদ না গেলে তো ব্যবস্থা আছে। ডিওর কাছে আবেদন হবে, ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে, সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে। মমতা ব্যানার্জি একা কোর্টে যেতে পারেন, অন্য কেউ যেতে পারেন না। তার মানে নির্বাচন কমিশনের উপর আর শুভেন্দুর ভরসা নেই। নির্বাচন কমিশনকে দিয়ে যে চুরি করতে চেয়েছিল সেই চুরিতে তো ধরা পড়ে গেছে। আইডেন্টিফাইড রোহিঙ্গা কজন, সংখ্যাটা শূন্য, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন জানাতে পারেনি। বরং উল্টে আমরা দেখলাম যারা জেনুইন জীবিত ভোটার তাদেরকে মৃত দেখিয়ে দিয়েছে। তাহলে এই ভুলের জন্য কার দায়িত্ব? এই ভুলের জন্য কি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ করবেন, না মনোজ আগরওয়ালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হবে? এসআইআর এর নথি হিসাবে কখনো সংবাদপত্রের কপি, আবার কখনো বিভিন্ন ছবি আপলোড করে দেওয়া হচ্ছে, যা এসআইআর এর নথির বাইরে। আর তা নিয়েই এবার চূড়ান্ত ভোটার তালিকা তৈরির আগে যথেষ্টই সতর্ক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। উদ্দেশ্য একটাই, যাতে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করা যায়। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।